নর্মালি পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করে আপনার ভিডিওকে যদি পারফেক্টলি এডিট করতে চান তাহলে ক্লিন ইন্টারফেসের একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে। আর যে সকল সফটওয়্যার হয়তোবা আপনি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করবেন, হয় সেটি পারচেজ করে ব্যবহার করতে হবে, না হয় সেখানে ওয়াটারমার্ক থাকবে। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যে সফটওয়্যার ব্যবহার করে উইদাউট ওয়াটারমার্ক ছাড়াই আপনি খুব সহজে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনার ভিডিওকে প্রফেশনালি এডিট করতে পারবেন। বলছিলাম মিনিটুল মুভি মেকার নামের একটি সফটওয়্যারের কথা, যেটি লিঙ্ক আমি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়াও আপনি চাইলেই কিন্তু গুগলে গিয়ে মিনিটুল মুভি মেকার লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে সিম্পলি তাদের এই সফটওয়্যারটি আপনার পিসি বা ল্যাপটপে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। আর এই সফটওয়্যার ব্যবহার করে আপনার ভিডিওকে কী করে প্রফেশনালি এডিট করবেন তা আমি এখন দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মিনিটুল মুভি মেকার সফটওয়্যারটি, যেটি ওপেন করলে আমরা ঠিক এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো, যেখানে তিনটি অপশন আমরা প্রথমেই লক্ষ্য করব। একটি টেমপ্লেটের মাধ্যমে ভিডিও এডিট করা, আরেকটি আগের প্রজেক্ট এবং এখানে নিউ প্রজেক্ট। সো আমরা নিউ প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্টটি ক্রিয়েট করে নিলাম, আর এখানে আমাদের ভিডিও ফাইলটিকে ইম্পোর্ট করতে হবে। তার জন্য এখানে ডাবল ট্যাপ করতে হবে এবং আমাদের নির্দিষ্ট ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। দেন এখান থেকে আমাদের এই ভিডিও ফাইলটিকে টাইমলাইনে নিয়ে আসতে হবে। তার জন্য এখান থেকে ধরে জাস্ট এখানে ছেড়ে দিলে হয়ে যাবে। আর আপনি চাইলেই কিন্তু আপনার ভিডিও ফাইলটির যে কোনো অংশে স্প্লিট করতে পারেন। তার জন্য অন্য কোনো টুলস ব্যবহার করতে হবে না, আর জাস্ট এখান থেকে সিজার আইকনে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে। এবং আপনি চাইলে এই স্প্লিট হওয়ার মাঝখানে ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে পারেন। তার জন্য এখান থেকে এই ট্রানজিশন টুলসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি ট্রানজিশনটি প্রিভিউ করে তারপরে কিন্তু এখান থেকে ট্রানজিশনটি নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিতে হবে। এছাড়াও এখান থেকে আপনি আপনার ভিডিওর কালার গ্রেডিং করতে পারবেন এক ক্লিকে। তার জন্য এখান থেকে এই ইফেক্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার পছন্দের কালারটি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও ভিডিওতে কিন্তু অনেক সময় টেক্সট অ্যাড করতে হয়, সেটিও কিন্তু আমরা খুব সহজে এখান থেকে করতে পারবো। আর আপনার ভিডিওর মাঝখানে যে কোনো অবজেক্টকে এই মোশন টুলসে প্রবেশ করে যে কোনো একটি মোশন সিলেক্ট করে আপনার ভিডিওর যে কোনো অবজেক্টকে হাইলাইট করতে পারেন। এবং এলিমেন্টস থেকে আপনি বিভিন্ন ধরনের ইমোজি আপনার ভিডিওর যে কোনো অংশে কিন্তু ব্যবহার করতে পারেন এবং একদমই ফ্রিলি। এছাড়াও আপনি চাইলেই কিন্তু আপনার ভিডিওতে ম্যানুয়ালি কালার গ্রেডিং করতে পারেন। আর এখানে সবচেয়ে ভালো যেটি লেগেছে আমার কাছে সেটি হচ্ছে তাদের লাট প্যাকটি বা 3D লাট প্যাকটি। আর সেখান থেকে আপনার কালার গ্রেডিং কিন্তু একদম প্রফেশনাল মানের করতে পারবেন, যেটি হয়তো বা বড় বড় সকল সফটওয়্যারে করা হয়ে থাকে। এছাড়াও এখান থেকে আপনার ভিডিওকে ফ্লিপ স্ক্রিন করতে পারবেন, রোটেট করতে পারবেন। তাছাড়াও এখান থেকে আপনার ভিডিওর স্পিডটিকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে আপনার ভিডিওর অডিওটাকেও কন্ট্রোল করতে পারবেন, তবে খুব বেশি কাস্টমাইজ করতে পারবেন না। জাস্ট এখান থেকে ফেড ইন ফেড আউট করতে পারবেন এবং ভলিউমটি কম বেশি করতে পারবেন। তাছাড়াও যে কোনো ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয়, তার জন্য তাদের স্টোরে কিন্তু বেশ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, সেগুলো কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। আর সেগুলোতেও কিন্তু ফেড ইন ফেড আউট এবং ভলিউমটি কম বেশি করতে পারেন। ফাইনালি আপনার ভিডিওটি যদি এডিট করা কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে জাস্ট এই এক্সপোর্ট আইকনে ক্লিক করতে হবে। দেন সেটিংগুলো ঠিক করে নিতে হবে এবং দেখিয়ে দিতে হবে আপনি কোন ফোল্ডারে আপনার ভিডিওটি সেভ করতে চান। জাস্ট এখান থেকে ওকে করার পরে আপনাকে এই এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে। দ্যাটস ইট।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন আর কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আর দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো টিউটোরিয়ালে আরও ভালো কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।